হাফেজ সবাই হইতে পারে না, হাফেজ সবাই হইতে পারে না। হাদিসের মধ্যে এসেছে যারা রাসূলুল্লাহর রূহের জিন্দেগিতে যারা রাসূলুল্লাহর রূহ দেখেছে তারাই কোরআনের হাফেজ হতে পারে। আজকে যারা হাফেজ হয়েছে এরা শুধু হাফেজ নয়, কিয়ামতের দিন এদেরকে বলা হবে তোমরা পড়ো, একটা করে আয়াত পড়বে, এক এক তলায় তাদেরকে সম্মান দেওয়া হবে। দুটো আয়াত পড়বে, দুই তলায় যাও, তিনটা আয়াত পড়বে, তিন তলায় যাও, চারটা আয়াত পড়বে, চার তলায় যাও। এভাবে 6666 যতগুলো কম বেশি আয়াত নাজিল হয়েছে পড়বে, আর তত তালা বিশিষ্ট জান্নাতের মালিক তাকে বানায় দেওয়া হবে। এই জন্য ভাই আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে আলেম বানান, মাদ্রাসায় পড়ান, ইলমে দ্বীন শিক্ষা দেন। আর ইলমে দ্বীন যে সন্তানের মধ্যে থাকে এই সন্তান কখনো পিতামাতার সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, জনগণের সঙ্গে খারাপ আচরণ করে না। এই মাদ্রাসার কোনো একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, এখান থেকে যদি আলেম হয়ে যায়, এ যদি ইউনিয়নের চেয়ারম্যান হয় জনগণের চাল ঝাড়বে না। ও যদি টিউনো অফিসের টিউনো হয় ও দুর্নীতি করবে না। ও যদি ডিসি হয় দুর্নীতি করবে না। ও যদি এসপি হয় দুর্নীতি করবে না। ও যদি ভালো আলেম হওয়ার পরে দেশের ভালো পোস্টে চাকরি করে ও অসৎ কামাই করবে না। কাজে আজ ইলমে দ্বীনের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুনেন, আমার রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইকরা পড়ো, পড়ো, ইকরা পড়ো, আরে পড়ে তো সবাই না, রাসূল পড়েন নাই। এবার জিবরাইল বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তখন বলছে হ্যাঁ এইবার ঠিক আছে, রবের নামে পড়তে রাজি। কাজে মনে রাখবেন এই মাদ্রাসায় যারা পড়ে এরা রবের নামে পড়ে, এই জন্য এরা দুর্নীতি করে না, এরা লুচ্চা বাটপার চিটার বাটপার হয় না। আর যারা রবের নামে পড়ে নাই ওরাই যত অকারেজগুলো করে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাড়া আমার, এই জন্য ইলমে দ্বীনের বিকল্প কিচ্ছু নাই। এখন আসেন কথায় কথা বেড়ে যায়। আমি বলছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আল্লাহ পাক বলেন এক নাম্বার আদেশ আমার গোলামি করো আর কারণ নয়। দুই নাম্বার আদেশ পিতামাতার সঙ্গে সদাচরণ করো। এবার আপনারা বলবেন হুজুর পিতামাতা কারা? আপনি একটু বোঝায় বলেন। আপনাদেরকে একটু বোঝায় যায়, পিতামাতা হলো তারা এই পৃথিবীতে আপনার জ্বালাতন সবচাইতে সহ্য করেছে যারা। পিতামাতা তারা আপনাকে সবচাইতে মহব্বত করে যারা। একটু মিলায়া নেন, এই পৃথিবীর মধ্যে মায়ের মতো ভালোবাসা, ফুফুর ভালোবাসা মায়ের মতো হয় না, চাচির ভালোবাসা মায়ের মতো হয় না, দাদির ভালোবাসা মায়ের মতো হয় না, প্রতিবেশীর ভালোবাসা মায়ের মতো হয় না। মা 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 মায়ের মতো, মায়ের মতো। 9 মাস 10 দিন তোমার মা গর্ভে নিল, 24টা মাস তোমার মা বুকের তাজা দুধ খাওয়ালো। একটা ইট যদি কারোর পেটে বেঁধে দেওয়া হয় 24টা ঘন্টা ইটটা বেঁধে তুমি খাওয়া দাওয়া ওটা চলাফেরা করবা, অফিস আদালত কোর্ট কাছারি করবা। কোন একটা পুরুষ এই মাহফিলে আসেন, একটা ইট পেটের সঙ্গে বেঁধে 24 ঘন্টা অফিস আদালত কোর্ট কাছারি করবেন? পারবেন আপনারা? পারবেন? 24 ঘন্টা একটা ইট আপনারা রাখতে পারেন না, কিন্তু আপনার মা 9 মাস 10 দিন আপনাকে এই গর্ভে নিয়ে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, রান্না বাড়া সবকিছু আপনার মা চালাইছে। শুধু তাই না, শুনে নেন মা কি জিনিস। আরে আজকে আপনার মা 1 মাস পড়ে আছে, 2 মাস পড়ে আছে, মায়ের বিছানা ধোয়ার মানুষ হয় না, মায়ের কাপড় ধোয়ার মানুষ হয় না। কিন্তু আজকে এই মাহফিলে যারা আছেন, আপনি যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, জন্মের পর থেকে 5টা বছর আপনার প্রস্রাব পায়খানার কাঁটাগুলো পরিষ্কার করলো আপনার মা। এবার আপনি একটু গুণ দেন, 365 গুণ 5, 1825 দিন। শুনে নেন, আমি তো সর্বনিম্ন 5 বছর ধরলাম। জন্মের থেকে 5 বছর আপনার প্রস্রাব পায়খানা 2 হাত দিয়ে কসলায় কসলায় আপনার মা পরিষ্কার করেছে। 1825 দিন তোমার মা পরিষ্কার করলো। আর আজকে তোমার মা 1টা মাস বিছানায় পড়ে আছে, তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা পরিষ্কার করে দিতে?
1825 দিন, আমি সর্বনিম্ন বললাম। এমনও ছেলে ফিলে আছে 18 বছর 20 বছর হয়েছে এখনো তার মা কাপড় চোপড় ধুয়ে দেয়, এখনো পর্যন্ত কাপড় চোপড় কাছে মা। অথচ আজকে তোমার মা বিছানায় পড়ে আছে, তুমি কি পারো না মায়ের কাপড়টা ধুয়ে দিতে? তোমার মায়ের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, হাড় ক্ষয়, ক্যালসিয়ামের ঘাটতি কেন জানো? শোনো, 24টা মাস, 30 গুণ 24 720। একটা সন্তান দুধ খায় 720 দিন, সর্বনিম্ন 720 দিন। এখন তো আধুনিক যুগ, দুটোর বেশি নয়, একটি হলে ভালো হয়। তাইলে আমি এখন একটা সন্তানের মা 720 দিন দুধ খাওয়াই। কিন্তু আমাদের জামানায় এখানে যারা বাচ্চা ছাড়া আছেন, কারোর 8টা, কারোর 10টা, কারোর 12টা, কারোর 9টা ছেলে মেয়ে। ও ভাই, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনার যদি 8 ভাই বোন হয় তাহলে 720 গুণ 8, 5760 দিন দুধ খাওয়াইছে আপনার মা। 5760 দিন। ও ভাই, 5760 দিন যে মা 8টা বাচ্চাকে দুধ খাওয়ায়, এই মায়ের শরীরে কিছু থাকে না, এই মায়ের শরীরে কিচ্ছু থাকে না। এটা খলপা, এটা একটা খলপা খাঁচা। এই জন্য তোমার মায়ের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতি। আর 5760 দিন দুধ খেয়েছো তোমরা, পারো না? তুমি কি আধা ঘন্টা তোমার মায়ের পাটা টিপে দিতে? সারাটা রাত তোমার মা মাজা ব্যথা, পায়ের যন্ত্রণায় ছটফট করে, তুমি কি পারো না তোমার মায়ের পাটা টিপে দিতে? কেমন ছেলে তুমি? তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, জোন খেটে। এই যে প্রচন্ড রোদ, গত 2-1 দিন যে রোদ পড়েছে, তুমি চিন্তা করো, তোমার বাবা ভ্যান চালায়, জোন খেটে, এই প্রচন্ড রোদ্রে তোমার মানুষের মতো মানুষ করছে। নিজে সেরা জামা গায়ে দিয়ে 3টা ঈদ করেছে, কিন্তু তোমাকে প্রতি ঈদে ঈদে নতুন জামা কাপড় কিনে দিছে। কত কষ্ট করে তোমাকে ভালো কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছে। আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে, অনেক খরচ। একদিন যে দেখি একটা ভ্যানওয়ালা এই মাদ্রাসায় তার বাচ্চাকে পড়ায়। আমি চিন্তা করলাম, আরে ভ্যান চালায়, আমাদের তো তাও 2 পয়সা ইনকাম আছে, একটু ব্যবসা বাণিজ্য আছে, আর একটু ওয়াজ মাহফিল করি। কিন্তু একটা ভ্যানওয়ালা তার বাচ্চাকে এই মাদ্রাসায় পড়াচ্ছে, 15,000 টাকা মাসে খরচ। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি করে সংসার চালায় আর কি দিয়ে বাচ্চা কাচ্চা পড়ায়। চাইলে ভ্যান চালায়, মানুষের জোন খেটে ভ্যান চালায়, ওভারটাইম চা বিক্রি করে তার বাচ্চাটাকে 15,000 টাকা খরচ করে ভালো মাদ্রাসায় পড়াচ্ছে। কেন? তোমাকে মানুষ করার জন্য। আজকে তুমি কি পারো না সেই বাবাকে সপ্তাহে 200 টাকা হাত খরচ দিতে? তোমারও বাবারও তো গোদদারি বড় হয়, তোমার বাবারও তো নাকের পশম বড় হয়, তারও তো একটু সাদা সুটো লাগে। সপ্তাহে 200 টাকা তুমি হাত খরচ দিতে পারো না? শোনো, আজকের এই ডুমুরিয়ার মানুষ, আল্লাহর গোলামি করাটা যেমন আল্লাহর আদেশ, পিতামাতার খেদমত করাটাও আল্লাহর আদেশ। নামাজ, রোজা, হজ, যাকাতটা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করাটাও ফরজ। তুমি নামাজের ফরজ ঠিক রেখেছো, রোজার ফরজ ঠিক রেখেছো, হজের ফরজ ঠিক রেখেছো, কিন্তু তোমার পিতামাতার খেদমত করতে হবে, এটাও ফরজ। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই পিতামাতার খেদমতের ফরজ ঠিক রাখে না। শুনে নাও আজকে ডুমুরিয়ার মানুষ, আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশায় উপনীত হয়, আহাদুহুমা একজন, অথবা আও কিলাহুমা উভয়, 2 জন। অনেক সময় মানুষের 60, 65, 70 বছর হলে বাচ্চাদের মতো আচরণ হয়, একই প্রশ্ন বারবার করে, একই প্রশ্ন বারবার করে, হাত পাও কাঁপে। একটা কাঁচের গ্লাস যদি হাতের থেকে পড়ে যায়, একটা কাঁচের গ্লাস পড়ে গেল, কথা বলেন না কেন? একটা
কাছের গ্লাসের জন্য যেই ধমকটা বাবারে দেয়, আল্লাহ তো বলছেন ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। তুমি তোমার বাবার ঘড়িটা আদলা ইট দিয়ে ভেঙেছো, তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে নাই। তোমার বাবার 40,000 টাকা দামের মোবাইলটা তুমি জগের মধ্যে ডুবাইছিলে, কিচ্ছু বলে নাই। তুমি তোমার বাবার মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচকে নিয়ে এসেছিলে, তোমার বাবা কিচ্ছু বলে নাই। আর আজকে একটা কাঁচের গ্লাস ভাঙছে বলে এত বড় ধমক দিলা, এত বড় ধমক দিলা। অনেক সময় দেখা যায় চাচি আগে মারা যায়, চাচা বাইসে থাকে। চাচি আগে মারা গেছে, চাচা বাইসে আছে, চাচা আর বিয়ে করিনি, সন্তানেদের মুখের দিকে তাকায়। অনেক সময় দেখা যায় চাচার তো একটা সঙ্গী লাগে বয়সকালে, এখন তার সঙ্গী কি নাতিপুতারাই। এখন অনেক নাতিপুতা আছে, যখন ওই দাদা ধরতে যায়, বউ বউ ভাই ভাই বউ আসো, তখন অনেক নাতিপুতা আসে, দাদার কাছে যাইতে চায় না, কান্নাকাটি করে। অনেক বৌমা আছে, আপনি বলছেন না আপনার কাছে যেতে চায় না, আপনি কতক্ষণ না কেন আছে না নাই? আরে আপনার তো মা নাই, আপনার বাবা একা, তাইলে আপনার বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটাই তো সম্বল আপনার বাবার, তাকেও তো একটু সময় দেওয়া লাগে। এই জন্য বিরক্তি প্রকাশ করে উফ শব্দ পর্যন্ত বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবেন না। অকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক কথা বলবেন। বারবার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আকবার ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বারবার আল্লাহ বলছেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ও ভাই, পিতামাতার সম্মান আল্লাহ কত বেশি দিয়েছে একটু দেখেন না একবার।